আটির বাজার। আটি বাজার। হ্যাঁ, ও এছাড়া এই টেকা কামাই লাগছে কিনবে যাইবা, দুধের সাথে কিনবে যাইবা, টেকা তোমার দিব টেকা লিয়া কিনবে যাইবা। আমি কি যেইভাবেও আমার পাড়ি দিতে হইবে। সে বুদ্ধি করিয়া কী করছে জানেন? বুদ্ধি হইলো বাপের বেটা, লেখাপড়া পায় না, বুদ্ধি থাকতে হইবে। তখন আমি কী করছি জানেন? পানি আড়াইলা মানে ডালছি, ডাইলে আমি কাদা করছি। তো কাদা করে যে আমরা সাদা কাপড়, সাদা পোশাক, এই শার্ট মাট পিনতেন না, আমি মানে এই কেদা দিয়া শৈল সিরা দিই কাপড় চোপড়ের ভিতরে। তো সেটা দিয়া বেশি করে আটা রুটি কিনা সে রাইফল বন্দুকের সামনে দিয়া যাইতেছে পাগল সাথে। তখন একটু পাগল। সংসারে ছেলে মেয়ে আছে কয়জন? ছেলে মেয়া 7টা মায়া ছিল, একটা ছেলে ছিল, ছেলেটা শরীরগরম মারা গেছে। 7টা মায়া আছে, 7টা মায়ের 6টা মায়া বিয়া দিছি, একটা মায়া টলা ডুবা মারা গেছে, অফিসে চাকরি করতো। সেই হইতে আমার এই বিখ্যাত ডুলি মায়ের মায়া মরিয়া গেছে আর মায়ের মায়া উঠে গেছে। তো 7টা মেয়ের একটা মেয়ে মারা গেছে, আরও তো 6টা আছে। 6টা বিয়া দিছি, বিয়া দিয়া লাগছি, যার যার সংসারে আছে। তারপরে হেরা আপনার কেউ দেখে না? 3 লাখ টাকা দিছে মারে চিকিৎসার লিগে, দেখে না কেমনি। ও দে আর আমার আবার দেখবো কেমনি। আবার যেরা কইছে বাবা তুমি কোনো টেনশন করিও না, আমরা 3 লাখ টাকা দিচ্ছি, আর যতটুকু পারি আমরা সহযোগিতা নিব। রোগ হইলো বড় কারণ, বুঝছেন? মায়ের মায়া মরে যাও নেই, নিশ্চয় করছে কিডনি দুর্বল, শ্বাসকষ্ট, ভাইরাস, ছাই রোগ, পায়খানা রাস্তা, রক্ত বড়। তো টেকার হইলো গাছি, এটা পাঁচদিন ছাড়া বাবা আমার কোনো উদ্ধারকরণের কোনো রাস্তা নেই। মেডিকেলে মারা গেছে। হ্যাঁ, তো আমার উদ্ধারে আমি খুশি। 6 মায়া মারা যায়নি, মানে আপনার স্ত্রী? এক মায়া মারা গেছে। মায়া মারা গেছে মতন মায়ের মায়ও আউট হয়ে গেছে। মানে নিঃশ্বাসটা যতক্ষণ আসলো ট্রলারের ভিতরে ফাঁক বিশ্বাসছে কোন আন্দা পারিবে, এই পা দিয়া ব্যাঙ্গে লাগে, গুদাম গুদাম লাগানো না, বোট কাম্পন দিই না। তাই এই নিঃশ্বাসটা যতক্ষণ আছে এইরকম ডালির লগে বাড়ি খায়া জায়গা জায়গা খাওয়া বলে সে আমার যে চা উঠে বেরিংস, কিডনি দুর্বল, শ্বাসকষ্ট, পায়খানা রাস্তা, রক্ত করে, বিভিন্ন রোগে হয়ে গেছে। আজ 12-14 বছর চালতে আছে। কী করুন, কিছু করার নেই, গলার টিপটা মারি হালাই কেউ এখনো আছে বাচ্চা? এখনো আছে বাচ্চা। ও আল্লাহ। আর বাড়া মানুষই তো মেরা যায়, আর হয়তো বাচ্চা আছে। আপনার পাক শাক করে খাওয়াইতে আরে? পাক শাক করে খাওয়াবো দূরের কথা, আমি চাই হেন বাড়া 1 লাখ। আর মায়ারা হার খেদমত করতে 2 মায়া দিছে, 2 বোন খেদমতের লেগে। তা আবার আমার রান দেখা হইব কেন? এখন রান দিতে আর আগে দিছে। আমি এখানে আমার খাওয়ানোর অভাব নেই, 10 জনের রুপি আমার খাওয়া হয়। কোনো জিনিস আমি কম খাই না, বহুত। এক শুক্রিয়া আল্লাহর দ্বারা। হ্যাঁ, আল্লাহ দিলে আপনি দোয়া করলে তো লিয়ে দেবেন না। না, রোজারি দেখাইছি 30,000 টাকা কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহ দিছে না? আপনি তো আমি মারিয়া কেটে নিতে পারবো, আপনার মনে থেকে যদি আমার না দেন। এর বাদে দেখেন 30,000 টাকা ভাই। আবার কী ভাইছি? চাল ভাইছি কতটুকু জানেন? ডিম চাল 25 কেজি করে বস্তা, 2 বস্তা। এর বাদে 5 কেজি 10 কেজি হেডিও পাইছি। কেমবে পাইছি? কে দিছে? আল্লাহ। তো দেখেন আপনি আমার চিনা না হুনা না, আমার কয় কি মাছের দেয় স্লিপ, কয় স্লিপ দেওয়া উড়াউগা, কাউ কাউ করে, আর কেউ পায় না স্লিপ দেওয়া। আর আমার স্লিপ ছাড়া কয় কি গাড়ি ডাকদা লয়ে হয়। তো গাড়ি ডাকদা লয়ে আইছি, ভাড়া দিয়া দিছে ড্রাইভারের, আর কইছে হ্যাঁ বাড়িতে হেন গেটের সামনে নামাই দিও, তুমি দরিয়া নামাই দিও। কে করলো? আল্লাহ। তো দেখো বাবা, এইভাবে আমি অনেক শান্তিতে আছি। এমন কোনো জিনিস নাই বাবা আমি যে আমার উপরে না দিই। কিন্তু আমার বাপ মায় খাওয়ানি, খাওয়াইছে কেন? আপনি পারেন না, আরেকদিনে পারছে, আরেকদিন পারেন না, আরেক। ও তো সবই আল্লাহর ইচ্ছে। কাডল আলাম কাডল কাঁচা দিচ্ছে 3 জনে 3টা। এর বাদে আপনি বেন আমি কি আমার কয়টা দিবে? নিমু। কই হ নিমু। কয় কাডল নিবেন? আমি কি হ নিমু। কয় আমি কি বুড়া মানুষ, কাডল দিবেন? তো আমি পারবো না নিতে। কয় এই যে এখানটা গাড়ি ডাক দিলে গাড়ি দিলে দিত।